সো গাইজ এটা অনেক দিনের ভিডিও, যেদিন আমাদের কলেজে বসন্ত উৎসব ছিল সেটা সেদিনের ভিডিও। তো ঠাম্মি আমাকে দিতে গেছিলো, তো আমি এভাবে সেজেগুজে থাকলে ঠাম্মি আমাকে দিতেই চাই। তো তনিমার আমি ঢুকে বললাম কলেজে, আর কলেজে ঢুকে দেখি কেউ নেই গাইজ। আমরা ভাবলাম আমরা নিজেরাই কি পারফর্ম করবো, আর কেউ দর্শক নেই। তো তারপর ভাবলাম না না, এখনও তো শুরু হয়নি, দেখা যাক কি হয়। তো তারপরে আমরা এখানে ঢুকে পড়েছি। তনিমা, জানি না কে কে এসছে এখনও। আর বলে রাখি, আমি এরপরে কোনো ক্লিপ সেরকম নিইনি, তো যেটুকু আছে আমি তোমাদের দেখাবো। আর সেভাবে আমি করে উঠতে পারিনি, তো দেখতে থাকো ভিডিওটা এবং সঙ্গে থাকো। গার্লস কমন রুমে সবাই রেডি হচ্ছিলো, আর এই দেখো আজকে কৃষ্ণর অনেকজন সখী, আর এখানে কৃষ্ণই এখন রেডি হয়নি, তো কৃষ্ণকে সবাই মিলে রেডি করাচ্ছে। তো এখানে অনেক সখী আছে এই সাইডে, আর সবাই এখনও আসেনি, যদিও এই ফার্স্ট আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখানে তনিমা আর মিটিদি কি গভীর আলোচনা করছে, আর এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি একটু দেখিয়ে দিলাম নিজের লুকটা। তো চলো দেখা যাক। রাধা রাধা এটা আমাদের কৃষ্ণ এখানে আছে। গাইজ আমি বুঝি না এরা ক্যামেরা অন করলে এত সাবধান আর এত ঢং কেন করে। তো এটা ছিল মিঠিদি। চলো এরপর আমাদের একটু পারফরমেন্স তোমরা দেখে নাও, দেন তারপরে আসছি। এই ডান্সটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, তাই এখানে অল্প একটুখানি দিয়ে দিলাম। গাইজ আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা এভাবে নাচতে শুরু করে দিয়েছি, মানে ফাটিয়ে মজা করেছি গাইজ। আর সত্যি কথা বলতে সোমা ম্যামের জন্য আমরা খুবই মজা করি, খুব মজায় থাকি। তো অনুষ্ঠান সবই আমাদের সোমা ম্যাম দায়িত্ব নেয়। সোমা ম্যামকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা।
সো গাইজ খুবই মজা হয়েছে আমার। তো কী বলবো, এত ভিড় সত্যি আশা করিনি। তো যাই হোক, আমাকে এরপর বেরিয়ে যেতে হবে এখান থেকে, কারণ কি আমাদের ডান্স ম্যামের কাছে বসন্ত উৎসব আছে, তো সেখানের জন্য আমাকে রেডি হতে হবে। ওই ভিডিওটা নেক্সট পার্টে আসবে। চলো টাটা।